নাবালিকাকে শারীরিক অত্যাচারের অভিযোগে গ্রেপ্তার এক অভিযুক্তকে গ্রেপ্তার করে কাকদ্বীপ থানার পুলিশ বারাইপুর এলাকা থেকে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে প্রেরণ করেন। সূত্র মারফত জানা যায়, অভিযুক্ত পেশায় একজন শিক্ষক। পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন শুনুন। কাকদ্বীপ থানার পুলিশ আজকের শুভদীপ মণ্ডল নামে এক অভিযুক্তকে কাকদ্বীপ কোর্ট এডিজে কোর্টে আজকে প্রেরণ করেন। এর বিরুদ্ধে মূলত অভিযোগ হচ্ছে তিনি একটি স্কুলের লাইব্রেরিয়ান টিচার। তিনি গত ইংরেজি 9/8/2024 তারিখে ওই স্কুলেরই একটি অষ্টম শ্রেণীর ছাত্রীকে এক্সপেরিমেন্ট দেখাবার নাম করেছে। যখন বাথরুমে গিয়েছিল সেখান থেকে ডেকে নিয়ে গিয়ে একটি ক্লাসরুমে, ফাঁকা ক্লাসরুমে তাকে জোরপূর্বক তার মুখে হাত চাপা দিয়ে এবং হাত পেছন দিক দিয়ে ধরে সিট বেঞ্চের উপর শুইয়ে দিয়ে তাকে রেপ করে এবং রেপ করার পরে তাকে হুমকি দেয় যে আমি সমস্ত কিছু রেকর্ডিং রেখেছি, তুই যদি কাউকে বলিস আর স্কুলে আসবি না, আর কাউকে বললে তোর এটাকে ভিডিও ভাইরাল করে দেবো, তোর সুসাইড করা ছাড়া কোনো পথ থাকবে না। এবং এটা পরবর্তী মেয়েটি ভয়ে ভীত হয়ে যায়। দীর্ঘদিন পরে ফাইনাল পরীক্ষা আসার সময় স্কুলের শিক্ষকরা এবং বাড়ির লোকজন যখন স্কুলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে, তখন সে স্কুলে যাবে না বলে সেই তার কারণ জানতে চাইলে সে সমস্ত ঘটনা জানায় এবং তার ভিত্তিতে, সেই ঘটনার ভিত্তিতে কাকদ্বীপ থানায় একটি কেস রুজু হয়, যার কেস নম্বর হচ্ছে 281/24 এবং সেই অভিযোগের ভিত্তিতে এই অভিযুক্তকে গতকাল বারাইপুর এলাকা থেকে কাকদ্বীপ থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে এবং আজকের এডিজে আদালতে প্রেরণ করেন। সেখানে তার 5 দিনের পিসি অ্যালাউ হয়। অভিযোগ দায়ের করা হয়েছে গত ইংরেজি 6/12/24। শঙ্কর নারায়ণ মান্না, অ্যাডভোকেট, কাকদ্বীপ কোর্ট।